এখন আমরা চলে যাব প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী, ইন ইংলিশ উই সে ভিকটিম। অপমান বোধকারী আমাদের বন্ধু ইমেল বলেছে, বাট ভাব নিচ্ছে যে হি ডোন্ট কেয়ার, এটা আসলে আমাদেরকে জানা উচিত। বাট উই নো হি কেয়ারস আ লট। ইয়েস, লেটস ফাইন্ড আউট সামথিং ফ্রম হিজ মাউথ। ওকে, কোশ্চেন করো, কি অ্যানসার দিব? তুমি পুরো ঘটনাটা বলো, ভূমিদস্যুরা কিভাবে তোমার জায়গা নিয়ে নিল, তোমার সাথে কি ঘটেছিল আসলে? আচ্ছা জিশান, তুমি একটা জায়গা দখল করেছিলে, জায়গাটা কারো জামানতে ছিল না, কিন্তু তোমার কাছ থেকে কোন এক কতিপয় দখলদারি বাহিনী কিভাবে তোমার কাছ থেকে জমিটা দখল করে নেয় সেটা সম্পর্কে তুমি কিছু বলো। আসলে বলতে খুবই খারাপ লাগছে যে আজকে ক্লাসে আসার পরেই বন্ধুর ইমেল আমাকে পিছনে ডাক দিয়ে অপমান করেছে। এটা যদি অপমান না, খারাপ না, ভালোই লাগছে, কিন্তু নেক্সট এটা আসলে খুবই খারাপ লাগছে। এখন আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে 1 2 3 4 নাম্বার বেঞ্চে ওই পাশে হচ্ছে একটা ব্যাগ ছিল, তো সোহাগ মাঝখানে যে বসতেছিল, ঠিক আছে। তো আমি ভাবছি যে ওইখানে একজন বা কার ব্যাগ আমি তখন দেখি নাই। পরে সোহাগ বললো বন্ধু বসবা, আমি পিছনে আসতে বললাম ঠিক আছে বন্ধু বসো। পরে যাই দেখি দুজন ইসরায়েলি বাহিনীর 2জন লোক আসছে। যাই হোক, পরে তারা আইসা বললো যে এখান থেকে 2জনের একজন হোক। আমি বললাম যে কিন্তু এখানে তো ব্যাগ আসছিল একটা, কয় না এখানে ব্যাগ 2টা আসলো, কোনোদিন দেখছো আমার ওরে ছাড়া বসতে? আমি কই এটা তো অর্ধেক ব্যাপার, না বসলে নাকি। পরে সোহাগ বন্ধু বসে যেতেছিল। যাই হোক, পরে রিমেল বন্ধু আমাকে এখান থেকে ডাক দিল। আমি চিন্তা করলাম যে সোহাগ যদি উঠে যায় আমি তো নিশ্চয়ই ওইখানে ওদের সাথে একা বসবো না, তো এই জন্য আমার এখানে রিমেল কিভাবে তোমাকে অপমান করলো সেটা বিষয়। ও সরি, রিমেল আসলে আমাকে এখানে অপমান করেনি, বন্ধু রিমেল আমাকে সেভ করছে। আমার জন্মান্তরের বন্ধু এবং হিমেলের ভাই আমাকে সবসময় সেভ দেয়। প্রিয় বন্ধুর জন্য সবসময় দোয়া, বন্ধু সেটাই প্রিয় বন্ধুর জন্য সবসময় দোয়া। গতকাল তানজিলের সাথে খারাপ ব্যবহার করছে, আমি তানজিল কাছের সময় বুঝাইছি যে এটা ঠিক হয় না, বন্ধুদের মধ্যে এটা কোনোদিন রাখা যাবে না, ঠিক আছে তানজিল? আশা করি তুমি ঠিক হয়ে যাবা। আমার বন্ধু আমার জন্য দোয়া করবা এবং তার ভাইয়ের জন্য দোয়া